হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মাম্মাম চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইজ, আজকে হচ্ছে একটা খুব মজার দিন, মানে আমার জন্য খুবই ভালো দিন আজকে, কারণ আজকে হচ্ছে আমার মাম্মামের বার্থডে। তো আমি খুবই এক্সাইটেড আছি মাম্মামকে অনেক সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আমি স্টার্ট করছি, আমি কোনোদিনও স্টার্ট করিনি ব্লগ। তো আজকে আমার ইচ্ছা হলো যে আমি একটু স্টার্ট করি ব্লগটা। আমার মানে মাম্মাম প্রতিদিন স্টার্ট করে, বাট আমারও ইচ্ছা হলো আজকে যে আমি স্টার্ট করি। তো এখন চলো মাম্মাম কি করছে সেটা দেখানো যাক। এখানে দেখো, এখানে বার্থডে গার্ল রেডি হচ্ছে, এখানে খাবারও রেডি হয়ে গেছে। হ্যাঁ, একটু অন্ধকার আছে, ও বন্ধুরা দেখে নেবে, ঠিক অ্যাডজাস্ট করে নেবে। এই দেখো এখানে রান্নায়, এদিক থেকে দেখো। হ্যাঁ, এখানে দেখো, এখানে আছে পোস্ত আছে, আর এটা হচ্ছে দই, তুমি বলো। ভাত আছে, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু পোস্ত, মাছের ঝোল, দই, মিষ্টি, স্যালাড, এখানে জুস, এখানে ওয়াটার, অনেক হয়ে গেছে। হ্যাঁ, এখন সবকিছুই আছে, শুধু বার্থডে গার্ল এখানে বসেনি এখন। হ্যাঁ, আর আমরা সব এগুলো রেডি করলাম, কারণ আমি করেছি, কিছু করার নেই। হ্যাঁ, কারণ আজকে বাইরে খেতে যেতাম, কিন্তু যা গরম। হ্যাঁ, অনেক গরমের জন্য আজকে আর রেস্টুরেন্টে খেতে গেলাম না, যে না আজকে থাক এত গরমের মধ্যে। এটা আবার ডিউ রয়ে গেল, পরে একদিন যাওয়া যাবে। ঠিক আছে। এখন মামা, আমার মামা এখন আমাকে খাইয়ে দেবে অল্প করে, অতটা তুললে আমি খেতে পারবো, মুখটা টক হয়ে যাবে, ভাতটা খেতে পারবো না। আর পায়েস করিনি, ওই জন্য মামা রাগ করছিল একটুখানি। হ্যাপি বার্থডে টু ইউ মামা। থ্যাংক ইউ আমার ছোনা মা। কুচুটা অফ করো। এখানে দেখো মামা এখন খাওয়া স্টার্ট করে দিয়েছে। নিজে রান্না করেছে। তো মামাম রান্না করলে সবসময় ভালোই হয়। গুড ইভিনিং ফ্রেন্ডস, কি করছো? গুড ইভিনিং ফ্রেন্ডস, কি করছো তোমরা? অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসছি, আর আমার বর দেখো দোকান থেকে চলে এসছে। আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট। কেমন হয়েছে কালারটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর অল টাইম আমার হলুদ কালার ফেভারিট, হলুদ যাই নিয়ে আসুক আমার পছন্দ হবে, বর জানে, সেই কারণে দেখো হলুদই নিয়ে এসছে। আর আমার খুব সুন্দর লেগেছে, আর আমি পরেও নিয়েছি। আর এখানে দেখো কেক টেক নিয়ে এসছে, তার জন্য আমার জন্য বিরিয়ানিও নিয়ে এসছে। এখন কেক কাটিং হবে। আগে বর এখন স্নান করতে গেছে, মেয়ে স্নান করে এসছে, রেডি হবে, তারপরে সব করবো। থাক, বিরিয়ানিটা পরে দেখাবো, মেয়ে আবার সামনে এগিয়ে দিচ্ছে, যখন খাবো তখন দেখাবো। তাহলে চলো এখন কেক টেক মেয়ে রেডি করে নিক, তারপরে আসছি এবার তোমাদের সামনে। এই দেখো আমার মামাম এখন ডেকোরেশন করবে। আমার মামাম রেডি হয়ে গেছে, আর মামাম এই জামাটা পরেছে, কেমন লাগছে বলো? আমাকে দেখার দরকার নেই, বার্থডে গার্লকে। হ্যাঁ, বার্থডে গার্লকেও দেখতে হবে, বার্থডে গার্লের মেয়েকেও দেখতে হবে। হ্যাঁ, চলো আইস কেক নিয়ে আসতে বলেছিলাম, কারণ আমার আইস কেক খেতে ভালো লাগে। আর এত বড় কেকটা নিয়ে এসে কি বলতো, গরমের মধ্যে, মানে সেই দিনে নিয়ে এসেছিল, ওর বন্ধুদের দিয়ে দিয়েছিলাম, আর ওই জন্য বলেছিলাম ছোট থেকে নিয়ে আসবে আইস কেক, ওটাই ভালো, এটাই আমি অনেক খুশি হয়ে গেছি। তাহলে চলো এখন কেকটা কাটিং করে নেই। এখানে দেখো আমরা তিনজনে বসে পড়েছি, আর এখন আমি কেক কাটিং করে নেবো। জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো, মোমবাতি জ্বলে গেছে। চলো এখন কেকটা কেটে নি, তারপরে তোমাদের সামনে আসছি। কারণ কি বলতো, এই ধারের থেকে ভিডিওটা ওরা করতে পারছে না, মানে আসছে না ভালোভাবে। মেয়ে এখনই ফোনটা গিয়ে টিপে দিয়েছিল, ওই জন্য আমি করছি। দেখো চলো এখন কেকটা কেটে নি। চলো এখন কেক কাটি, বলো হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ মামা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি আগে খাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি খুব খুশি হয়েছি আমি, খুব ভালো লাগলো। আর কেকটা হেভি খেতে। থ্যাংক ইউ ছোনা মাম্মাম, আমার ছোনা বর। খুব মজা পেয়েছি। জন্মদিনে দেখবে কিছু গিফট না পেলে খুব মন খারাপ হয়ে যায়। আমি মামাকে বলছি, কখন থেকে বলছি রেডি হয়ে নি, মামা বলছে কিছুতে রেডি হবে না, পাপা কিছু নিয়ে আসবে। ওরা বাবা মেয়ে আর কি সেটিং চলছে, আমাকে কেউ কিছু বলেনি। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। পরে শেষ করবো, এখনো খাওয়ার সময় কি আছে সেটা তোমাদের সঙ্গে দেখাবো। এখন চলো কেকটা এখন খাওয়া হোক আমাদের।
এই দেখো মামাম এখন কেক খাচ্ছে। মামাম কেক খেতে খুবই ভালোবাসে, আমারও তো কেকের নেশা নেই, কিন্তু এই যে ওরা যে করেছে এটাই অনেক, খাওয়াটা বড় নেই। আর এখানে দেখো আমার পর আমার জন্য পুরো 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসছে। এতটা বিরিয়ানি আমি আদৌ খেতে পারবো না, কারণ আমি হাফ প্লেট বিরিয়ানি হলেই আমার যথেষ্ট। বরকে বলেছিলাম বিরিয়ানি টিরিয়ানি নিয়ে আসবে না, কেন বলতো অতিরিক্ত হারে গরম, তাও নিয়ে এসছে, কি করা যাবে, এখন খাবো 3 জন মিলে। আমার এখন মানে পুরো সন্ধ্যাবেলা থেকে বোর হচ্ছিলাম, বেটাকে বলছি পাপা এখনো আসছে না কেন, ভালো লাগছিল না বল বেটা, আর ও বললে একটু ঘুরতে যাবে, আর গরমে বললাম কোথাও যাবো না, ঘরের মধ্যে 3 জনে একটু আনন্দ করবো। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করো, আর আমাদেরকে এগিয়ে নিতে সাপোর্ট করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার সময় এটাই চাই। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট।